হ্যালো বন্ধুরা, আগেই তোমাদের সবার কাছ থেকে অনেক অনেক ক্ষমা চাচ্ছি, কারণ মাঝখানে আমি একদমই ভিডিও করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি। তো এর জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক সরি বলে নিচ্ছি। আর তোমরা কেমন আছো সবাই সেটা কমেন্ট করে বলো। আর আমি কেন ভিডিও দিতে পারিনি বা কী কারণ সেটা আমি এক্সপ্লেন করব, কিন্তু আস্তে আস্তে। একদিনে তো একটা ভিডিওতে সমস্ত কিছু এক্সপ্লেন করা যায় না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করি। একটা পুরো গরমের ছুটি গেল, ভাবলাম অনেক কিছু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক ভিডিও করব, কিন্তু মানে নিজের ব্যস্ততা, ছেলে মেয়ের পড়াশোনা, এই সমস্ত কিছু নিয়ে এত নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা যে আর নতুন করে কিছু মানে ভিডিও আপলোডও করতে পারিনি। আর জানোই যে বাবানের একটা ট্রিটমেন্ট চলছিল, তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে ওর রিপোর্টগুলো অলমোস্ট সব ঠিকঠাক হয়েছে। তো একটু ইরিটেট হয়ে যাচ্ছে মাঝখানে, একটু মানে সবসময় রোগ এই সমস্ত নিয়ে চিন্তাভাবনা করলে যেটা হয় আর কি। তো ওর সাথে একটু বেশি সময় স্পেন্ড করতে হচ্ছে। তারপরে মামামদের পরীক্ষা, তার সাথে ওয়ার্কশিট দিয়ে দিয়েছে আর কি, সেটা করাতে হচ্ছে। মামামকে এক্সট্রা একটা ইয়েতে মানে আরেকটা কিছু শেখানোর জন্য ভর্তি করেছি, সেইখানে অনেকটা টাইম চলে যাচ্ছে। সেটার সাথে মানে আমাকেও ওর সাথে বসে ওর সাথে প্র্যাকটিস করাতে হচ্ছে। তার মধ্যে ঘরে নিত্য কাজ, নিত্য সমস্ত কিছু তো রয়েইছে। আর কি বীভৎস গরমটা পড়েছে বলো তো। গরম থেকে কোনো মুক্তি, মানে বৃষ্টি হলেও যেন শান্তি পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো এই আর কি যাচ্ছে, মানে গরমের ছুটিটা চোখ মানে বন্ধ করলাম, ছুটিটা পড়লো, চোখ খুললাম যেন হুশ করে গরমের ছুটিটা খুলে গেল। আর তারপরেই শুরু হয়ে গেল আমাদের স্কুলের পরীক্ষা, আমার বড় ছেলে ওদের প্রজেক্ট জমা দেওয়া, সমস্ত কিছু মানে হর করে এমনভাবে হয়ে গেল যে মানে কিছু সেইভাবে সামনেই উঠতে পারিনি। আর এই সামার ভ্যাকেশনটাতে আমার অনেক প্ল্যান ছিল, নিজের কিছু কাজ, নিজের কিছু ব্যাংকের কাজ, নিজের ফ্ল্যাটের কাজ, এই সমস্ত কিছু করার ছিল। বাবানের টেস্ট করার ছিল, আমাদের টেস্ট করার ছিল, মানে রুটিন টেস্টগুলো, প্লাস বাবানকে নিয়ে একদিন আইসিএইচে যেতে হয়েছিল। মানে ওখানে ডক্টরদের সাথে কনসাল্ট করতে হয়েছে, বিভিন্ন ডাক্তারের চেম্বারে গিয়ে বিভিন্ন রকম কনসালটেশন লেগেছে। দেখো ওখানে ওর বাবাও এসছে, আর আর ওর বাবা দুজনেই বসে আছে, মানে এই সমস্ত মানে ঘোরা দৌড় চলেছে। তারপর মামামদের ভ্যাকসিনাইজেশন হয়েছে। এই সব করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে গেছে যে বলারই না। অ্যাকচুয়ালি মানে প্রফেশনালি যারা এটা করে, এখন বোঝা যায় যে তারা কতটা টাফ পরিস্থিতির মধ্যে দিয়েও এটাকে কন্টিনিউ করে। কারণ যে কোনো সিচুয়েশনটার সামনে ক্যামেরা ধরা, এটারও একটা মানে সাহস দরকার, মানসিকতা দরকার, পাঁচটা কথা শোনার মানে শুনে হজম করার শক্তির দরকার হয়। তো সেই সমস্ত ব্লগারদের আমার তরফ থেকে আরেকবার স্যালিউট করছি। তাও আমি যতটা পেরেছি মানে টুকরো টুকরো ভিডিওগুলো করে গেছি। বাবান সবসময় বলেছে, মা তুমি তোমার কাজটা করো, এটাকে ছোট ভিডিও হোক কিন্তু তুমি আপলোড করো, বন্ধ করো না। তো আমিও চেষ্টা করে গেছি, কিন্তু না মানে মনটাই যদি একটু আপসেট থাকে তো কিছু করে হয়ে ওঠে না আর কি। আর দেখতেই পাচ্ছ মানে রাতে না ঘুমিয়ে যা অবস্থা, মানে মুখ টুকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি বাবানের থ্যালাসেমিয়ার রিপোর্টটা আমরা পাচ্ছিলাম না, ও ছোটোবেলায় করা হয়েছিল, ওটা নেগেটিভ ছিল। কিন্তু ডক্টর বলছে যেহেতু ওর অ্যানিমিয়াটিকে একটা স্ট্রং অ্যানিমিয়াটিকের মানে মানে হচ্ছে প্রবলেম হচ্ছে, তো এই রিপোর্টটা দরকার। তো ওই রিপোর্টটা আমরা আবার রয়্যাল ত্রিবেদী থেকে করেছি। আর এখন তো সবাই জানো যে ওইটা আধারের সাথে লিঙ্কড আপ, আর কোনো প্রবলেম হবে না আশা করা যায়। তো যাই হোক, আবার করে ওই টেস্টগুলো করা হয়েছে এবং বাবা তারকনাথের দয়া, মা কালীর দয়া ওই রিপোর্টটা নেগেটিভই এসেছে। আমরা কনফার্ম ছিলাম, কিন্তু হয় না মানে একটু ঘাবড়ে গেছিলাম। তার মাঝখানে পড়েছিল জামাই ষষ্ঠী, তার বাজার, জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্য না, আমি আমার ছেলে মেয়েদের জন্য বাজার করে মানে ষষ্ঠী পুজো করেছি। তারপরে তার আগের দিন বাজার করতে গেছি, সেই বাজারেও গেছিলাম।
তো মাছ নিচ্ছিলাম, তখন মাছগুলো কাটছিল, তার একটা ভিডিও তুললাম আর কি। এর মাঝখানে কিছু মানে অনলাইন অর্ডার করেছিলাম, সেগুলো আনবক্সিং করেছিলাম, এরকম টুকরো টুকরো অনেক ভিডিও করেছি, কিন্তু সেগুলো আর পোস্ট করে হয়ে মানে একটা এডিটিং করে পোস্ট করার মতো জায়গায় সেটা ছিল না, তাই আমি পোস্ট করতেও পারিনি। মানে অত্যন্ত মানে ব্যস্ততার মধ্যে দিয়েই গেছে, ইভেন এখনও আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। তো ভাবলাম যে যেইটুকুনো ভিডিও করা আছে সেগুলোকে এক জায়গায় করে আমি একটা ভিডিও করি এবং আমি আমার পরিস্থিতির কথাটা তোমাদের সাথে শেয়ার করি। এই হলো ব্যাপার। এই কারণেই আমি মানে বেশ কিছুদিন ডিটাচ ছিলাম। আর তোমরা তো জানোই যারা ইউটিউবার হিসাবে কাজ করো, যে ভিডিও মানে দিতে দিতে বন্ধ হয়ে গেলে কতটা প্রবলেম হয়, কতটা মানে যারা আমার ডেলি ভিউয়ার্স তারা মানে আস্তে আস্তে ভুলতে থাকে। তো আমি তাদের আবার ডাকছি যে আমি কাজ বন্ধ করিনি। একজন তো লিখেও দিয়েছে যে আপনি কি ইউটিউব ছেড়ে দিলেন নাকি, ঘাবড়ে গেলেন নাকি, মানে এখনও মনিটাইজ হচ্ছে না বলে, না না মনিটাইজ হচ্ছে না বলে ছেড়ে দিলেন নাকি, এরকমও বলেছে। তো এরকম কোনো ব্যাপার নেই, আমার মনিটাইজেশন কাজ করতে করতে ঠিক হবে, আশা করছি। সময় লাগবে কিন্তু হবে, কারণ এক্ষেত্রে আমার এক বান্ধবী, সেও চেষ্টা করে যাচ্ছে, ওরও অনেকটা ঘন্টা কভার আপ হয়ে গেছে, আর মোটে 400 ঘন্টা মতো কভার হলে ওর হয়ে যায়। আর আমার এক দিদির ছেলে, তার সময় লেগেছে কিন্তু মনিটাইজ হয়ে গেছে। তো যে কোনো কাজটা মানে মানে জমাট বাঁধতে একটু সময় লাগে। তো এটাও আমি একটা মানে আমার ইউটিউবের চ্যানেলটাও একটু জেল হতে সময় লাগবে। তো আমি এর জন্য একদমই হতাশাগ্রস্ত নয়, আমার কাজটা আমি চালিয়ে যাব। আর তোমাদের মধ্যে থেকে কয়েকজন আমাকে কিছু ভিডিও সাজেস্ট করেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি ওই চেষ্টা করব ওই ছোটো ছোটো মানে ওই ভিডিওগুলোকে করার, কিন্তু আমি খুব ভালো এডিটিং করতে পারি না, আমি আগেও তোমাদেরকে বলেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এডিটিং করা আরেকটা সমস্যা হচ্ছে, ডোডো মাম্মাম যখন এখন তো খুবই ছোটো, তো এডিটটা করতে গেলে ওরা চলে আসছে, ওরা মানে তখন ওদের দিকে কনসেন্ট্রেটটা চলে যাচ্ছে, আর হয়ে ওঠে না, আর সারাদিন খাটাখাটনির পরে তো হয়েই ওঠে না। তো বন্ধ হয়ে গেলে এইটুকুনো আমি রিয়েলাইজ করেছি, কোনো একটা কাজ করছি 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 খুব মনোযোগ দিয়ে করছি, কিন্তু কোনো কারণে যদি ওইটা বন্ধ হয়ে যায় না, তারপরে কেমন জানি একটা ঢিলেমি এসে যায় যে আজ না কাল, কাল না পরশু করব। কিন্তু আমার মনে হয় এইটাই আমার হয়তো সবথেকে বেশি ভুলের জায়গা ছিল। মানে আমার বাবানের কথাটা শোনা উচিত ছিল, ও বলেছিল ছোটো ভিডিও করো, যাই করো কিন্তু কন্টিনিউশন রাখো। আরও একটা কথা, অনেকে হয়তো ভাববে যে হাজব্যান্ড এসছে বলে হয়তো সে পছন্দ করে না বা সেই কারণে ভিডিও করিনি। পছন্দ হয়তো সেইভাবে করে না, এটা ঠিকই, কিন্তু সেই কারণে ভিডিও করিনি এটা নয়, আমি সত্যি ব্যস্ত হয়ে গেছিলাম। তো এই হলো আমার ডিটাচ থাকার মানে কিছুটা কারণ। আর তোমরা প্লিজ ডিটাচ থেকো না, ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো। আর আমি এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়া আবার শুরু করব। তো তোমাদের সেখানে তোমাদের একটা সহযোগিতা সত্যি খুব প্রয়োজন। আর আর কি বলবো, সবাই ভালো থেকো, আর ভিডিওটা স্কিপ না করো, মানে স্কিপ না করে পুরোটা দেখো, কারণ অনেক সময় হয় না, প্রবলেমটা কারো কাছে বলে ওঠা যায় না, যখন বলতে পারি তখন একটু হালকা লাগে যে কাজটা করতে করতে আমি কাজটা বন্ধ করে দিয়েছি, এটা আমার নিজেরও খুব খারাপ লাগছে, সেটা আবার শুরু করছি। তাই জন্য তোমাদের বলছি তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুনই আশা করব। আজকের মতো এখানেই রাখছি, খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে সুস্থ থেকো, আমার রেগুলার ভিডিওগুলো ওয়াচ করো। আশা করছি আগামী ভিডিওগুলো নিশ্চয়ই তোমাদের মনের মতো হবে, ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। আর কেমন লাগলো আজকে ভিডিওটা বলবে, কমেন্টস করবে। আর কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে তো যাচ্ছি, কিন্তু তোমাদের সহযোগিতাটাও আমি আশা করব, যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যেই মানে আমার ইউটিউব ফ্যামিলির মধ্যে তোমরা এসে গেছো, এই জন্য তোমাদের সহযোগিতাটাও আমি আশা করব।
নিত্যকার কাজ ব্যস্ততা তো থাকবেই, আর তার সাথে থাকবে আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু তোমাদের সাথে শেয়ার করা। তো এটাই মানে বলতে চাইছিলাম। এটা একটা এই ভিডিওটা আমি জানি একদম এলোমেলো একটা ভিডিও, ঠিক এই এলোমেলোই আমার সামার ভ্যাকেশনটা গেছে, তাই জন্য এটাকে আমি খুব গুছিয়ে সাজিয়ে একটা ভিডিওর রূপ দিতে পারিনি। যেরকম ভিডিওটা দেখছো এলোমেলো, ঠিক আমার সামার ভ্যাকেশনটাও এলোমেলো এরকমই গেছে, এই জন্যই আর কি আমি ভিডিওটা করে উঠতে পারিনি। এনিওয়ে, তো আজকের মতো এখানেই মানে স্টপ করছি। ভালো থেকো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর ভালো লাগলে লাইক করো।